যেমনটা আপনাদের বলছিলাম আর মাত্র কয়েক মাস আর তারপরেই ২৬-এর বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের মধ্যে বছরের শুরু থেকে আজ দ্বিতীয় দিনেই শাসক বিরোধী ময়দানে মালদার ছবি দেখাচ্ছি। মালদাতে চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা। মালদায় শুভেন্দুর কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। মালদা চাঁচলে শুভেন্দু অধিকারী সভা এবং শেষ মুহূর্তের প্রস্তুতির কি ছবি, কারণ হাইকোর্টের অনুমতি রয়েছে এবং একাধিক শর্ত রয়েছে। আর তার সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মালদার চাঁচলে আজ সভা করবেন। সেবকের থেকে আরো বিস্তারিত জানবো। সেবক, একদমই দেখো, তুমি যেমনটা বলছিলে যে বছরের প্রথম আর তাতেই কিন্তু রাজনৈতিক পারদ চলছে। আজই মালদার শুভেন্দু অধিকারী তিনি আসছেন। শুভেন্দু অধিকারী আজকে সভা করবেন মালদার চাঁচলের কলমবাগান এলাকায়, এবং এই কলমবাগান এলাকায় সভা নিয়ে কিন্তু প্রথমে জটিলতা তৈরি হয়, কারণ পুলিশের তরফ থেকে আপত্তি তোলা হয়েছিল। সেক্ষেত্রে বিজেপি উচ্চ আদালতের দ্বারস্থ হয়, তারপরে শর্ত সাপেক্ষে এই অনুমতি দিয়েছে আজকের সভার উচ্চ আদালত। সেখানে দুপুর 1টা থেকে 3টার মধ্যে সভা করতে হবে। বিরোধী দলনেতাকে 9,000 সর্বাধিক জমায়েত করা যাবে, এমনটাই আদালতের নির্দেশে বলা হয়েছে। শুধু তাই নয়, 70টি লাউড স্পিকার বাজানো যাবে। আর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে, এমন একাধিক নির্দেশিকা রয়েছে উচ্চ আদালতের। এই পরিস্থিতিতেই আজকে সভা হবে। ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থক তারা সভামুখী, আর ওই এলাকা প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে শেষ পর্যায়ে। বিজেপির দাবি যে আজকে যে সভা হবে তাতে ভালো জমায়েত হবে, এবং বিধানসভা ভোটের আগে আজকে কি বার্তা দেন এবং দলের কর্মীদেরকে কতটা উজ্জীবিত করতে পারেন বিরোধী দলনেতা, সেদিকে কিন্তু নজর থাকছে। বিশেষ করে মালদার মতো জেলায়, যেখানে বিজেপি গতবার 4টি বিধানসভা আসনে জিতে আর তৃণমূল জিতেছিল 8টি বিধানসভায়। এছাড়া আবহে এই জেলায় ভোটের যে চালচিত্র তাতে নতুন কোনো বদল আসবে কিনা, বা শাসক বিরোধী কারা ভালো নিজেদের অনুকূলে ফল আনতে পারবে, সবটাই দেখার। এবং সেক্ষেত্রে আজকের সভা কিন্তু গুরুত্বপূর্ণ। বেশ।